ওয়েলকাম আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আমরা যে মক টেস্ট করছিলাম, চলো আজকে শুরু করি সেই মক টেস্ট। আজকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে। এই মক টেস্টটা ডাব্লিউবিপি গ্রাম পঞ্চায়েত, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, রাজ্যের বিভিন্ন পরীক্ষার সঙ্গে এসএসসি, সিজিএল, জিডি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য দেখতে পারো। বলেছে ভারতের সংবিধানের কোন ধারায় ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সুরক্ষিত? অপশান এ ধারা 19, অপশান বি ধারা 20, অপশান সি ধারা 21, অপশান ডি ধারা 22। তাহলে ভারতের সংবিধানের ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে ধারা 21 নম্বরে। 19 নম্বরে বাক স্বাধীনতার অধিকার রয়েছে। 20 নম্বরে একটি অপরাধের জন্য দুবার গ্রেপ্তার করা যাবে না, এটি রয়েছে। 22 নম্বরে কাউকে গ্রেপ্তার করলে 24 ঘন্টার মধ্যে কোর্টে নিয়ে গিয়ে উপস্থিত করাতে হবে, এটা রয়েছে। আশা করি বুঝতে পারলে। তাহলে ভারতীয় সংবিধানে মোট ধারা কত ছিল? মূল সংবিধানে 395টি, এখন বেড়ে কত হয়েছে? প্রায় 448টি। তফসিল কটা ছিল? 8টি। তফসিল এখন বেড়ে কত হয়েছে? 12টি। অধ্যায় কতগুলো ছিল? পার্ট বা অধ্যায় 22টি, এখন বেড়ে কত হয়েছে? 25টি। সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে। ভারতের সংবিধান গ্রহণ কবে হয়? 1949 সালের 26শে নভেম্বর। ভারতের সংবিধান কার্যকরী কবে হয়? 1950 সালের 26শে জানুয়ারি। ড্রাফটিং কমিটির সভাপতিকে? ডক্টর বি আর আম্বেদকর। সংবিধানে আত্মা কাকে বলা হয়? প্রস্তাবনাকে। ঠিক আছে। সংবিধানের রাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে? 52 নম্বর ধারায় আছে। প্রধানমন্ত্রী কত নম্বর ধারায় আছে? 75 নম্বর ধারায় প্রধানমন্ত্রী আছে। কতগুলো মৌলিক অধিকার আছে? 6টি। কতগুলো মৌলিক কর্তব্য আছে? 11টি। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি হতে গেলে কত বয়স লাগে? রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাজ্যপাল, উপরাষ্ট্রপতি সব হতে গেলে 35 বছর। লোকসভায় আর বিধানসভায় ভোটে দাঁড়াতে গেলে এমএলএ এমপি হতে গেলে 35 বছর বয়স লাগে, 25 বছর। এরা 5 বছর করে থাকে। আর কোনো পঞ্চায়েত, জেলা পরিষদ, এই যে পঞ্চায়েত ভোটে দাঁড়াতে গেলে 21 বছর বয়স লাগে। আর ভোট দেওয়ার বয়স আগে 21 বছর ছিল, এখন 18 বছর করা হয়েছে 1988 সাল থেকে, রাজীব গান্ধীর আমল থেকে, প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মহাশয়ের আমল থেকে। ঠিক আছে। তাহলে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালের এএফসি এশিয়ান কাপ ফুটবল কোথায় হবে? অপশান এ সৌদি আরব, অপশান বি কাতার, অপশান সি আরব আমিরাত ইমিরেটস, অপশান ডি জাপান। তাহলে দেখো 2026 সালের এএফসি এশিয়ান ফুটবল কাপ হবে সৌদি আরবে। কোথায়? সৌদি আরবে। কাতারে 2022-এ কি হয়েছিল কমেন্ট করো। কৃষ্ণা গোদাবরী নদী বিবাদের সাথে কোনটি দুটি জড়িত? তাহলে কৃষ্ণা গোদাবরী নদী বিবাদের সঙ্গে কোন দুটি রাজ্য জড়িত? অপশান এ মহারাষ্ট্র গুজরাট, অপশান বি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা, অপশান সি কর্ণাটক তামিলনাড়ু, অপশান ডি কেরালা কর্ণাটক। দেখো ক ক দিয়ে যে দুটো নাম থাকবে, যে কর্ণাটক, কেরালা, তাহলে ক দিয়ে কাবেরী, কাবেরী নদী নিয়ে এদের প্রবলেম। ক দিয়ে, তাহলে ক দিয়ে নাম কাবেরী, আর ক দিয়ে নাম কর্ণাটক কেরালা। তাহলে কর্ণাটক কেরালার সঙ্গে যে বিবাদ হবে সেটা হবে, আর কর্ণাটক তামিলনাড়ুর যেটা বিবাদ হবে সেটা হবে কাবেরী। অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা এই দুটোর মধ্যে কৃষ্ণা। ঠিক আছে, কৃষ্ণা। আর মহারাষ্ট্র আর গুজরাট, গুজরাটের প্রধান নদী কি? নর্মদা। তাহলে নর্মদা নদী নিয়ে কাদের মধ্যে? মহারাষ্ট্র গুজরাটের মধ্যে দ্বন্দ্ব হয়। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার মধ্যে কৃষ্ণা গোদাবরী নিয়ে দ্বন্দ্ব হয়। কর্ণাটক তামিলনাড়ু আর কর্ণাটক কেরালার মধ্যে কোন নদী নিয়ে হয়? কাবেরী নদী নিয়ে। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরীকে। দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? কাবেরীকে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে আছে? কৃষ্ণা। কৃষ্ণা কোথা থেকে উৎপত্তি লাভ করে? মহাবালেশ্বর পর্বত থেকে। গোদাবরী কোথা থেকে উৎপত্তি লাভ করে? ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে। ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে। ছৌ নৃত্য কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? অপশান এ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অপশান বি কেরালা, অপশান সি মণিপুর, অপশান ডি রাজস্থান। তাহলে দেখো ছৌ নৃত্য কেরালাতে কি দেখা যায়? কথাকলি, মোহিনীঅট্টম, কৃষ্ণনাট্যম। মণিপুরে মণিপুরি। রাজস্থানে কালবেলিয়া নৃত্য দেখা যায়। তাহলে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড আর উড়িষ্যা 3 জায়গাতে ছৌ দেখা যায়। পশ্চিমবঙ্গে পুরুলিয়া ছৌ, ঝাড়খণ্ডে সার্কেল্লাই ছৌ, উড়িষ্যাতে দেখা যায় ময়ূরভঞ্জ ছৌ। তাহলে ময়ূরভঞ্জ ছৌ কোথায় দেখা যায়? উড়িষ্যাতে। সার্কেল্লাই ছৌ কোথায় দেখা যায়? ঝাড়খণ্ডে। পশ্চিমবঙ্গে কি দেখা যায়? শুধু ছৌ। ভারতের রাষ্ট্রপতি কাকে বিনা পরামর্শে ক্ষমা করতে পারেন?
ভারতের রাষ্ট্রপতি কাকে বিনা পরামর্শে ক্ষমা করতে পারেন? অপশন এ সামরিক কোর্টের শাস্তি, অপশন বি রাজ্য সরকারের শাস্তি, অপশন সি কেন্দ্রীয় কোর্টের শাস্তি, অপশন ডি কোনোটি নয়। দেখো, রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে 72 নম্বর ধারা অনুযায়ী ফাঁসির মৃত্যুদণ্ড, ঠিক আছে, কিন্তু সামরিক কোর্টের শাস্তি তার কিন্তু একটা পরামর্শ লাগে, পরামর্শ ছাড়া তিনি কোনোটাই পারেন না। রাজ্য সরকারের শাস্তি 161 নম্বর ধারায় রাজ্যপাল ক্ষমা করতে পারেন, আর 72 নম্বর ধারায় রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন ফাঁসির দণ্ড। মানব দেহে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অপশান এ ভিটামিন বি 12, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন এ, অপশান ডি ভিটামিন ডি। তাহলে মানব দেহে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? মনে রাখবে, ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। তাহলে ভিটামিন এর অভাবে জেরপ্থ্যালেমিয়া আর রাতকানা রোগ হয়। ভিটামিন ডির অভাবে হাড় নরম হয়ে যায়, রিকেট রোগ হয়। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন সির নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন বি 12 এর নাম হচ্ছে সায়ালোকোবালামিন, এতে কোবাল থাকে, এটা রক্তাল্পতা, অ্যানিমিয়া রোগ হয়। তাহলে ভিটামিন এর নাম রেটিনল, ভিটামিন বির নাম থিয়ামিন, ভিটামিন সির নাম অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডির নাম ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন কে ফাইলোকুইনন, ভিটামিন বি 12 সায়ানোকোবালামিন। এর ফলে কি রোগ হয়? রাতকানা। বির ফলে কি হয়? বেরিবেরি। সির ফলে স্কারবি, ডির ফলে রোগে রিকেট, এর ফলে বন্ধ্যাত্ব, এর ফলে রক্ততঞ্চন, আর বি 12 এর ফলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। কাকোরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়? অপশান এ 1924, অপশান বি 1925, অপশান সি 1926, অপশান ডি 1927। দেখো, কাকোরি ষড়যন্ত্র মামলা রামপ্রসাদ বিসমিল্লা খান এরা কি করেছিল? কাকোরি ষড়যন্ত্র মামলা 1925 সালে। আর 1925 সালে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। 1927-এ সাইমন কমিশন ভারতবর্ষে আসে। 1924 খ্রিস্টাব্দে কর্ণাটকের বেলাগামে মহাত্মা গান্ধী কি হয়েছিল? জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। আর 1926 খ্রিস্টাব্দে নেহরু কমিটি গঠন করে মতিলাল নেহরু। ভারতের শ্বেত বিপ্লব কার সঙ্গে যুক্ত? ভারতের শ্বেত বিপ্লব কার সঙ্গে যুক্ত বা জনক কে এর? অপশান এ ডক্টর এম এস স্বামীনাথন, অপশান বি ডক্টর ভার্গিস কুরিয়ান, অপশান সি শ্যামপ্রীত দা, অপশান ডি নরম্যান বরলগ। তাহলে দেখো, ভারতের শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত। অপারেশন ফ্লাড কথাটি কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত। সবুজ বিপ্লবের সঙ্গে কি যুক্ত? খাদ্যশস্য, ধান, গম। হলুদ বিপ্লবের সঙ্গে তৈলবীজ। নীল বিপ্লবের সঙ্গে মৎস্য উৎপাদন জড়িত। এবার আছে জনককে শ্বেত বিপ্লবে, তাহলে ডাক্তার ভার্গিস কুরিয়ান হচ্ছে আর জনক। এটা হবে ভার্গিস কুরিয়ান। এটা হচ্ছে টেলিকম বিপ্লবের সঙ্গে সিম পুত্রদা। ডক্টর স্বামীনাথন সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত, আর নরম্যান বোরলগ এটা নামকরণ করেছিলেন সবুজ বিপ্লব। ভারতের কোন রাজ্যের লোকটাক হ্রদ অবস্থিত? তাহলে অপশন এ নাগাল্যান্ড, অপশন বি মণিপুর, অপশন সি মিজোরাম, অপশন ডি মেঘালয়। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? তাহলে দেখো, ভারতের মণিপুরে লোকটাক হ্রদ অবস্থিত। কেইবুল লামজা ন্যাশনাল পার্ক পৃথিবীর ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এই মণিপুরে কেইবুল নাজদা ন্যাশনাল পার্ক। কেইবুল লামজা ন্যাশনাল পার্কে কি প্রাণী পা দেখা যায়? সাংঘাই হরিণ। এই তিনটা কোশ্চেন ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। যে লোকটাক হ্রদ কোথায় দেখা যায়? মণিপুরে। কেইবুল লামজা ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায়? মণিপুরে। ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায়? মণিপুরে। এখানে কি প্রাণী পাওয়া যায়? সাংহাই হরিণ। এই তিনটা কোশ্চেন কিন্তু আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। মেঘালয়ে কি দেখা যায়? গারো খাসি, জয়ন্তিয়া, নকরেক পাহাড়, ওয়াঙ্গালা। মিজোরামে কি দেখা যায়? চেরাও নৃত্য, মিজো নৃত্য, মিমকুট, চাপকুট দেখা যায়। নাগাল্যান্ডে কি দেখা যায়? হর্নবিল উৎসবের উৎসব বলা হয় নাগাল্যান্ডের হর্নবিল উৎসবকে 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর এটি পালন করা হয়ে থাকে। নাগা, মিজো এরা পালন করে, নাগারা। 42তম সংবিধান সংশোধনীকে কি বলা হয়? 42তম সংবিধান সংশোধনীকে কি বলা হয়? অপশান এ ক্ষুদ্র সংবিধান, অপশান বি মিনি সংবিধান, অপশান সি বৃহৎ সংবিধান, অপশান ডি জনতার সংবিধান। তাহলে দেখো, 42তম সংবিধান সংশোধনীকে বলা হয় অপশান এ, অপশান বি মিনি সংবিধান। এটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে অ্যাড করা হয় ইন্দিরা গান্ধীর সময়ে।
আর 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে আইনি অধিকার করা হয়। ভারতের কোন শহরকে সাইবার সিটি বলা হয়? তাহলে অপশন এ বেঙ্গালুরু, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি গুরগাঁও, অপশন ডি পুনে। ভারতের কোন শহরকে সাইবার সিটি বলা হয়? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি গুরগাঁও, অপশন ডি পুনে। তাহলে দেখো, হরিয়ানার গুরগাঁওকে ভারতের সাইবার সিটি বলা হয়, তার কারণ এখানে মাইক্রোসফট, অ্যামাজন, গুগল এদের সব অফিস রয়েছে। পুনেকে আইটি হাব বলা হয়, টেলিকমিউনিকেশন অফ দ্য ইস্ট বলা হয়, বেঙ্গালুরুকে ইলেকট্রনিক শহর, বিজ্ঞানের শহর বলা হয়, হায়দ্রাবাদকে আইটি হাব বলা হয়। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? দ্বৈত শাসন ব্যবস্থা, অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড মিন্টো, অপশন সি লর্ড মরলে, অপশন ডি লর্ড চেমসফোর্ড। ভারত শাসন আইন 1919 কে কি বলা হয়? দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় ভারত শাসন আইন 1919-এ। 1919-এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড চামসফোর্ড। তাহলে 1919-এ কি চালু হয়? দ্বৈত শাসন ব্যবস্থা আর কি লর্ড চামসফোর্ড সংস্কার আইন, এই দুটো চালু হয়। আর 1919-এ 13 এপ্রিল কি হয়েছিল গো? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে। 1909 সালে কি হয়? লর্ড মরলেমেন্টো আইন সংস্কার আইন চালু হয়। 1905-এ কি করেছিল লর্ড কার্জন? বঙ্গভঙ্গ চালু করেছিলেন। 1911-তে বঙ্গভঙ্গ কি হয়েছিল? রোধ হয়েছিল। ভারতে এফডিআই এর পুরো নাম কি? পূর্ণ রূপ কি? ভারতে এফডিআই এর পূর্ণ রূপ কি? অপশন এ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অপশন বি ফেডারেল ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অপশন সি ফিসকাল ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অপশন ডি ফরেন ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। দেখো, এফডিআই এর পুরো নাম হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এফডিআই এর পূর্ণ রূপ হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। কোন মৌলের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি? কোন মৌলের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি? অপশন এ ইউরেনিয়াম, অপশন বি প্লুটোনিয়াম, অপশন সি ওগানেশন, অপশন ডি ক্যালিফোর্নিয়াম। কোন মৌলের পারমাণবিক সংখ্যা, কোন মৌলের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি? তাহলে দেখো, ওগানেশন এটা হচ্ছে সবচেয়ে ভারী মৌল আর 118তম মৌল, শেষ মৌল। তাহলে এর পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি। ক্যালিফোর্নিয়াম 98 নম্বরে আছে, ইউরেনিয়াম প্রাকৃতিক 92 নম্বরে আছে, প্লুটোনিয়াম 94 নম্বরে আছে। এগুলো কি করে বলছি? পিউরিক টেবিল পর্যায় সারণীতে 118টি মৌল আছে। যেমন হাইড্রোজেন 1 নম্বরে, হিলিয়াম 2 নম্বরে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যানাডিয়াম, ভ্যানাডিয়াম, টাইটেরিয়াম, ক্রোমিয়াম, কপার, ঠিক আছে, আয়রন। এইভাবে আমরা কি করি? 118টা মৌলের নাম মনে রেখেছিলাম 9-10-এ। তাহলে সেখান থেকে সবচেয়ে বেশি মৌল হচ্ছে ওগাসেন, এটা সবচেয়ে ভারী মৌল। মকর সংক্রান্তি অসমে কি নামে পরিচিত? তাহলে দেখো, মকর সংক্রান্তি অসমে অপশন এ পোঙ্গল, অপশন বি বিহু, অপশন সি মাঘ বিহু, অপশন ডি ভোগালী বিহু। তাহলে মকর সংক্রান্তি আসামে ভোগালী বিহু নামে পরিচিত। কি বিহু? ভোগালী বিহু, ফসল কাটার উৎসব মকর সংক্রান্তি ভোগালী বিহু নামে পরিচিত। বিহু কোথায় দেখা যায়? আসামে। মাঘ বিহু কোথায় দেখা যায়? আসামে। পোঙ্গল কোথায় দেখা যায়? তামিলনাড়ুতে। আসামে কি ন্যাশনাল পার্ক দেখা যায়? একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আসামে কি নৃত্য দেখা যায়? সাঁতরিয়া নৃত্য। আসামে কি মেলা দেখা যায়? অম্বুবাচী মেলা। আসামের বিখ্যাত মন্দিরের নাম কি? কামাখ্যা মন্দির। আসামের দীর্ঘতম রেল ব্রিজের নাম কি? বগিবিল ব্রিজ। আসামের দুঃখ কোন নদীকে বলা হয়? ব্রহ্মপুত্র নদীকে। আসামে প্রথম কি চালু হয়? জিএসটি। আসামে প্রথম কি হয়? এনআরসি। আসামের বর্তমানের মুখ্যমন্ত্রীর নাম কি? হেমন্ত বিশ্ব শর্মা। জুবিন গার্গের বাড়ি কোথায়? আসাম। ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? অপশন এ মাজুলি, অপশন বি শ্রীরঙ্গম, অপশন সি দিব্রু সাকোয়া, অপশন ডি উমানন্দ। ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? তাহলে ভারতের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে কি? মাজুলি। ব্রহ্মপুত্রে মাজুলি দ্বীপ হচ্ছে সবচেয়ে বড়। ওয়াবেল প্ল্যান কে ঘোষণা করেন? লর্ড লিলিথগো, অপশন বি লর্ড ওয়াবেল, অপশন সি লর্ড মাউন্টব্যাটেন,
অপশন ডি স্যার স্ট্র্যাটোসফোর্ড ক্রিপস। তাহলে দেখো, ওয়াবেল পরিকল্পনা চালু করেন লর্ড ওয়াবেল, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা চালু করেন লর্ড মাউন্ট ব্যাটেন, স্যার স্ট্র্যাটোসফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, পেথিক লরেন্স, এরা কি এসেছিল? ক্রিপস, স্যার স্ট্র্যাটোসফোর্ড ক্রিপস ক্রিপস মিশনের প্রস্তাব দিয়েছিলেন, ক্যাবিনেট মিশনের সদস্য এরা। লর্ড লিনলিথগো 1940, ভারত ছাড়ো আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? লর্ড লিনলিথগো। ভারতের জিডিপি গণনা করেন কোন সংস্থা? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ নীতি আয়োগ, অপশন বি আরবিআই, অপশন সি এনসিএসও, অপশন ডি সেবি। তাহলে ভারতের জিডিপি গণনা করে কোন সংস্থা? এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক অর্গানাইজেশন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক অর্গানাইজেশন। সিএসও করে কে? অর্থ গণনা, টাকার গণনা করেন কে? সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অর্গানাইজেশন। সিইউএসও টাকার গণনা করেন, জিডিপি। এনএসও গণনা করেন শেয়ার মার্কেট। সিবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া 1992 মুম্বাই সদর দপ্তর, এটা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আরবিআই 1935 মুম্বাই। নীতি আয়োগ পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে নীতি আয়োগকে আনা হয় 2015 সালে। নিউটন কে আবিষ্কার করেন? অপশন এ জে জে থমসন, অপশন বি জেমস চ্যাডউইক, অপশন সি রাদারফোর্ড, অপশন ডি নিলস বোর। তাহলে দেখো, নিউটন। আমরা বলি ইট পড়ে নিচে, ইট পড়ে নিচে, যদি বলি ইট পড়ে নিচে, ইট পড়ে নিচে, তাহলে হর্ষই ট, মানে ইট হর্ষই মানে ইলেকট্রন, ট মানে থমসন। তাহলে কি জে জে থমসন মানে ইলেকট্রন আবিষ্কার করে। পড়ে, প মানে প্রোটন, র মানে রাদারফোর্ড, তাহলে রাদারফোর্ড কি আবিষ্কার করে? প্রোটন। আর দন্তানু মানে নিউটন, চ মানে চ্যাডউইক, তাহলে নিউটন কি আবিষ্কার করে? চ্যাডউইক। তাহলে ইট পড়ে নিচে, তাহলে ইট পড়ে নিচে মানে কি নিউটন। ইট মানে হর্ষই, ইলেকট্রন আবিষ্কার করে টমসন, পড়ে মানে প্রোটন আবিষ্কার করে র মানে রাদারফোর্ড, নিচে দন্তানু মানে নিউটন, চ মানে চ্যাডউইক। ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম কোথায় তৈরি হচ্ছে? ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম কোথায় তৈরি হচ্ছে? অপশন এ নিউ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি নয়ডা, অপশন ডি বেঙ্গালুরু। তাহলে ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম কোথায় তৈরি হচ্ছে? উত্তরপ্রদেশের নয়ডায়, উত্তরপ্রদেশে নয়ডায়। দিল্লিতে আছে মিউজিয়াম কিন্তু এটা ডিজিটাল নয়। বেঙ্গালুরু কে ইলেকট্রনিক শহর বলা হয়, মুম্বাইকে ক্যাপিটাল বলা হয়, আরবিআই এর সদর দপ্তর মুম্বাই। ক্যাপিটাল ইন্ডিয়া বলা হয় মুম্বাইকে। গেটওয়ে অফ ইন্ডিয়া আছে কোথায়? মুম্বাইয়ে। মূলধনের শহর বলা হয় বলিউডের শহর বলা হয় মুম্বাইকে। চোল বংশের রাজধানী কোথায় ছিল? অপশন এ মাদুরাই, অপশন বি থাঞ্জাভুর, অপশন সি কাঞ্চি, অপশন ডি হাম্পি। চোল বংশের রাজধানী কোথায় ছিল? তাহলে দেখো, চোল বংশের রাজধানী কোথায় ছিল? তাঞ্জাভুর। পাণ্ডবদের রাজধানী কোথায় ছিল? মাদুরাই। পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম। হাম্পিদের রাজধানী বিজয়নগর, বিজয়নগরের রাজধানী হাম্পি। হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভঙ্গা নদীর উপর তীরে অবস্থিত। কাঞ্চি, পল্লবরা কি তৈরি করেন? রথ মন্দির। কোথাকার? মহাবলীপুরমের রথ মন্দির কারা তৈরি করেন? পল্লবরা। চোল রাজাকে? প্রথম রাজেন্দ্র চোল। নৌবাহিনী প্রথম চোলরা চালু করেছিল। তাহলে এই পাণ্ডবদের রাজধানীর নাম কি? মাদুরাই। চোলদের রাজধানী থাঞ্জাভুর, পল্লবদের কাঞ্চি, বিজয়নগর, হাম্পি। পারসেক কিসের একক? পারসেক কিসের একক? অপশন এ সময়, অপশন বি দূরত্ব, অপশন সি ভর, অপশন ডি আলো। তাহলে সময়ের একক কি হয়? সময় সিজিএস, এসআই, এমপিএস, এফপিএস, সব পদ্ধতি সেকেন্ড। দূরত্ব হয় কিলোমিটার, মিটার, কিলোমিটার। আলো হয় আলোকবর্ষ, 1 আলোকবর্ষ। ভরের একক কি হয়? গ্রাম। তাহলে দূরত্বর সবচেয়ে বড় এককের নাম কি? পারসেক। তাহলে অ্যান্সার কি হবে? দূরত্ব। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি সুচেতা কৃপালিনী, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি বিজয় লক্ষ্মী পণ্ডিত। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কে? তো এটা হবে কি? সরোজিনী নাইডু ভারতের প্রথম রাজ্যপাল। এটা উত্তরপ্রদেশের প্রথম রাজ্যপাল ছিলেন। আর বিজয় লক্ষ্মী পণ্ডিত উত্তরপ্রদেশের প্রথম মন্ত্রী ছিলেন, মহিলা মন্ত্রী। উত্তরপ্রদেশের মহিলা মন্ত্রী ছিলেন ইনি। সুচেতা কৃপালিনী প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী প্রথম ভারতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ইন্দিরা গান্ধী। গরিবি হটাও স্লোগান দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ভারতের লৌহ মানবী বলা হয় ইন্দিরা গান্ধীকে।
ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। ওয়ারলি চিত্রকলা কোন রাজ্যের? অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে দেখো বিভিন্ন রাজ্যের চিত্রকলা আছে, যেমন উড়িষ্যার পটচিত্র আছে তো। ওয়ারলি কোথাকার? ওয়ারলি হচ্ছে মহারাষ্ট্রের। মধ্যপ্রদেশের গন্ড উপজাতিরা দেখে গন্ড চিত্র। আর রাজস্থানে কি আছে? ফার চিত্র। ফর চিত্র। গুজরাটে আছে পিথোরা চিত্র। গুজরাটের লোথালকে কি বলা হয়? সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। গুজরাটের লোথালে কি আছে? বড় বন্দর রয়েছে। ঠিক আছে। রাজস্থানে কি রয়েছে? হাওয়া মহল। জয়পুর হাওয়া মহলে কতগুলো জানলা আছে? 953টি জানলা রয়েছে। আর জয়পুর হাওয়া মহল কে তৈরি করেন? দ্বিতীয় শাহ প্রতাপ সিং। গুজরাটের আহমেদাবাদকে কি বলা হয়? ম্যানচেস্টার। গুজরাটের সুরাট কি অন্যতম শহর? ডায়মন্ড শহর বলা হয়। মহারাষ্ট্রে আরবিআই এর সদর দপ্তর রয়েছে। মধ্যপ্রদেশের পানরেখা কাকে বলা হয়? নর্মদা নদীকে। ডাল সোয়াবিন উৎপাদনে কোন রাজ্য প্রথম? মধ্যপ্রদেশ। মিডনাইট চিলড্রেন বইটির লেখক কে? অপশান এ অমর্ত্য সেন, অপশান বি অরুন্ধতী রায়, অপশান সি সলমান রুশদি, অপশান ডি বিক্রম সেঠ। দেখো মিডনাইট চিলড্রেন্স বইটি কার লেখা? দ্য আর্গুমেন্টেটিভ অফ ইন্ডিয়া বইটি কে লেখেন? অমর্ত্য সেন। অর্থনীতিতে নোবেল পেয়েছেন। দ্য আর্গুমেন্টেটিভ অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন অমর্ত্য সেন। দ্য গড অফ স্মল থিংস ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন ভারতের প্রথম মহিলা গড অফ স্মল থিং লিখে, কে লিখেছেন? অরুন্ধতী রায়। দ্য সুইটেবল বয় এ সুইটেবল বয় কে লিখেছিলেন? এ সুইটেবল বয় লিখেছিলেন বিক্রম সেঠ। তাহলে পড়ে কে থাকলো? সলমান রুশদি। তাহলে মিড নাইট চিলড্রেন বইটি কে লিখেছিলেন? সলমান রুশদি। মিড নাইট চিলড্রেন বইটি লিখেছিলেন সলমান রুশদি। গড অফ স্মল থিংস এই বইটা খুব ইম্পর্টেন্ট। দ্য হোয়াইট টাইগার এই বইটি খুব ইম্পর্টেন্ট, অরবিন্দ আদিগা লিখেছিলেন। এ ট্রেন টু পাকিস্তান কে লিখেছেন? খুশবন্ত সিং। ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছেন? জওয়াহরলাল নেহরু। উইংস অফ ফায়ার বইটিকে লিখেছেন এপিজে আব্দুল কালাম। তাহলে এই বইগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এগুলোকে ভালোভাবে মুখস্থ করবে। আমি যেভাবে মক টেস্ট করালাম সেভাবে কোশ্চেনগুলো যে এক্সট্রা ডিটেলস 4টে করে ডিটেলস দিলাম অপশনের, এগুলোকে ভালো করে করবে। এইভাবে একটা কোশ্চেনের সঙ্গে যদি 4টে অপশনের ডিটেলস পড়ো, এক একটা কোশ্চেনের পেছনে 10-12টা করে কোশ্চেন হয়ে যাবে। এইভাবে যদি প্রতিদিন তুমি করতে থাকো, একদিনকে তোমার কাছে জিকের একটা অনেক বড় স্টক তৈরি হয়ে যাবে। এরপরে তুমি অনেক পরীক্ষাতে জিকেতে কমন পেতে লাগবে, তোমার স্কোর গেইন করবে। আস্তে আস্তে তুমি চাকরির পরীক্ষার দিকে এগিয়ে যাবে এবং কি একটা ভালো সাফল্যের পথে তুমি এগিয়ে যাবে।